ঝুমকি। ইচ্ছা করে ছুটির জন্মদিনের আয়োজন ভেস্তে দিল ঝুমকি। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। ছুটি আর ঝুমকি দুজনেই বড় হয়েছে একই অনাথ আশ্রমে, কিন্তু স্বভাবে তারা একেবারেই আলাদা। ছুটি শান্ত, দয়ালু আর পরোপকারী মেয়ে। আশ্রমের যে কোনো প্রয়োজন হলে সে নিজের চাকরির টাকা দিয়ে সাহায্য করে। কারো অসুখ হলে ছুটি সারা রাত জেগে পাশে থাকে। আশ্রমের যিনি দেখাশোনা করেন তাকে ছুটি নিজের বাবার মতোই ভালোবাসে, কারণ ছোটবেলায় তিনিই তাকে কুড়িয়ে পেয়ে এখানে এনে বড় করেছেন। অন্যদিকে ঝুমকি ঠিক উল্টো, অহংকারী, বদমেজাজি, স্বার্থপর। সে কখনো আশ্রমের জন্য কিছু দেয় না, বরং সব সময় নিজের চাওয়াকেই বড় করে দেখে। আজ ছুটির জন্মদিন। আশ্রমে যেন ছোট্ট উৎসব লেগেছে। সবাই মিলে ঘর সাজিয়েছে, রান্না হচ্ছে নানা রকম ভালো খাবার। ছোটরা খুশিতে নাচছে, বড়রা ব্যস্ত আয়োজন সামলাতে। ছুটি সবার জন্য দৌড়ঝাঁপ করছে যাতে কেউ কোনো কষ্ট না পায়। এর মধ্যে ঝুমকি এসে বলল, আজ কিন্তু আমার প্রিয় চিংড়ির বড়া চাই। ছুটি হেসে বলল, অনেক কাজ, পরে চেষ্টা করব। কিন্তু কাজের চাপে ছুটি আর চিংড়ির বড়া বানাতে পারল না। এতেই রেগে আগুন ঝুমকি। সে সবার সামনে চিৎকার শুরু করল, এই হলো তোমাদের প্রিয় ছুটি? নিজের জন্মদিনে একটা খাবারও ঠিকমতো দিতে পারে না? তার চিৎকারে আনন্দের পরিবেশ মুহূর্তেই ভেঙে যায়। ছোটরা চুপ করে যায়, বড়রা অস্থিতিতে পড়ে। ছুটি চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে জল চলে আসে। ঠিক তখন আশ্রমের বাবা এগিয়ে এসে শান্ত গলায় বলেন, যে মেয়ে সবার জন্য এত কিছু করে, তার একটা না পারা কি এত বড় দোষ? ঝুমকি থেমে যায়, নিজের ভুল বুঝতে শুরু করে। শেষে সে চুপচাপ ছুটির কাছে এসে ক্ষমা চায়। ছুটি মৃদু হেসে তাকে জড়িয়ে ধরে। আবার ধীরে ধীরে ফিরে আসে আনন্দ, আর সেই দিনটা সবাইকে শেখায় ভালোবাসাই আসল, স্বার্থ নয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।